তোর ভাবির গোষ্ঠী গেলে তাড়াতাড়ি। এই ছেলে, শুনলাম তুমি নাকি তোমার ভাবিকে বিক্রি করবা। কি করলেন আপনি? আপনি এই বিধবাকে কিনতে আসছেন? মুখ সামলে কথা বলো, তুমি ওনাকে বিধবা বলতে পারো না। আচ্ছা যাই হোক, আমি শুনেছি তুমি তোমার ভাবিকে বিক্রি করবা। কত টাকা হলে বিক্রি করবা বলো? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি আমার ভাবির বিক্রি করবো। আসলে এটা একটা বেকার জিনিস, এটা দিয়ে আমার তেমন কোনো কাজ হয় না, তাই আমি বিক্রি করে দিতেছি। আর আমি বুঝলাম না, আপনি এই বুধবারে কিনা কি করবেন? না পারবেন কোনো কাজে লাগাইতে, না পারবেন কিছু করতে। দেখেন ভাই, শুধু শুধু আপনি মস্কারি করেন না, দান তো। এই শোনো, আমি তোমার সাথে মস্কারা করতে আসি নাই, আমি সিরিয়াসলি বলতেছি। আমি সত্যি সত্যি তোমার ভাবিকে কিনতে আসছি। কত টাকার বিনিময়ে তুমি তোমার ভাবিকে বিক্রি করবে বলো? কি হলো, চুপ করে আছো কেন বলো? কত টাকা হলে আমি তোমার ভাবিকে কিনতে পারবো বলো? আপনি যেহেতু দাম শুনতে চাচ্ছেন, আমি দাম বলতাছি। আমি ওরা বিক্রি করবো 1 লাখ টাকা হইলে। পারবেন 1 লাখ টাকা দিতে? কি সামান্য 1 লাখ টাকা? এই নাও, তুমি 1 লাখ চেয়েছো, আমি তোমাকে 2 লাখ দিলাম। এবার তোমার ভাবিকে আমার হাতে তুলে দাও। হ্যাঁ তাই তো, সত্যি সত্যি তো এখানে 2 লাখ টাকা। আর আমি বুঝলাম না ভাই, আমি চাইলাম 1 লাখ টাকা, আপনি দিলেন 2 লাখ টাকা। আর একটা বিষয় আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না, এই বিধবার ভিতরে এমন কি আছে যার জন্য আমাকে 2 লাখ টাকা দিলেন? আচ্ছা যাই হোক, এত কিছু আমার জানিয়ে লাভ নেই, আমি আমার টাকা পাই গেছি। আপনি এই বিধবারে মারেন কাটেন যা খুশি তাই করেন, তা আমার দেখে লাভ নেই। আপনি এক কাজ করেন, আপনারা নিয়ে যান। আর এই যে তুই শোন, আমি তোকে ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। এখন থেকে এই ভাই হচ্ছে তোর মালিক, উনি যা বলবে এখন থেকে তুই তাই করবি। কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে ভাই? আপনি এখন নিয়ে যাইতে পারেন। এই শোনো, 2 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমার ভাবিকে কিনেছি। আজকের পর থেকে তুমি না পারবা তোমার ভাবির উপর কোনো অধিকার খাটাতে, না পারবা তোমার ভাবিকে দেখতে। তোমার ভাবিকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, যা মন চায় তাই করাবো। কোনো অধিকার নিয়ে আমার সামনে আসতে পারবা না। আরে ভাই কি যে কর না, আমি কেন এই বিধবার উপরে অধিকার কাটাতে যাবো? ও তো এতদিন আমার বাড়িতে বোঝা ছিল। আর তাছাড়াও আমার ভাই মইরা দেয়া পরে আমার গায়ে একটা বোঝা চাপাই হয়ে গেছে। যাই হোক, আপনার কাছে বিক্রি করছি, আমার মাথা থেকে বোঝাটা হালকা হয়েছে। আর সাথে সাথে 2 লাখ টাকা পাইছি। আর তাছাড়া এই অসল মাল কে নিত? আপনি যে কি বুঝে নিলেন আল্লাহই জানে। এই কি হলো, তুই এখনো যাস না কেন ভাইয়ের সাথে? রে কথা কানে যায় না, শুনছস তো? আমি তোর ভাইয়ের কাছে 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছি। তুই তাড়াতাড়ি যা, যায়া আমার উদ্ধার কর। আরে ভাই, তুমি কি এইসব বলতেছো? মাত্র 2 লক্ষ টাকার জন্য তুমি আমাকে বিক্রি করতেছো? ভাই আমি অনুরোধ করে বলি ভাই, তুমি আমাকে বিক্রি করতে পারো না। মাত্র 2 লক্ষ টাকার জন্য তুমি তোমার ভাবিকে বিক্রি করে দিবে, তাও একটা অপরিচিত লোকের হাতে? তোমার ভাইয়া মারা যাওয়ার আগে ভাই বলছিল যে এই বাড়ি ভিটা এই স্মৃতিটুকু যেন আমি ধরে রাখতে পারি। তোমার এত মারপিটের পরেও আমি দিনের পর দিন সহ্য করে তোমাদের বাড়িতে দাসীবাদের মতো আমি পড়ে আছি ভাই। তুমি বিশ্বাস করো ভাই, তুমি আমাকে বিক্রি করো না ভাই। তুমি যদি বলো তোমার আমি দাসী হয়ে থাকবো, তাও থাকবো ভাই। তুমি ওই অপরিচিত লোকটার কাছে ভাই আমাকে বিক্রি করো না। হায় আল্লাহ, আমাকে মাত্র 2 লক্ষ টাকার জন্য আমাকে বিক্রি করতেছে। আমি তোমার পায়ে ধরি ভাইয়া, দয়া করে ভাই এই বাড়ি মিটা থেকে তুমি আমাকে তাড়িয়ে দিও না ভাইয়া। তুমি তোমার মায়ের কথাটা রাখো ভাই। এই শোন, তোরে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি এই ভাইটার কাছে তোরে বিক্রি করে দিছি। আজকের পর থেকে এই ভাই যা কইব তাই তুই শুনবি। যা এখন যা। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি নিয়ে যাচ্ছি। এই আসেন, আপনি আমার সাথে আসেন। আবার তাকাই কি দেখোস? যা যাক, সস্তা মাল বিক্রি করে 2 লাখ টাকা পাইলাম। আসুন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন সেটা আগে বলেন, তারপর বসবো। দেখুন, আপনি ভয় পাবেন না, আমি আপনার ভালোর জন্য এখানে নিয়ে আসছি। আপনি বসুন। আচ্ছা আপনি সব কি বলতেছেন? আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। আর শুধু শুধু 2 লক্ষ টাকা দিয়ে আমাকে কেন কিনে নিয়ে আসলেন? আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে কেন কিনে নিয়ে আসছি জানেন? আপনার দেবর আপনাকে বিক্রি করে দেওয়ার জন্য দালালের সাথে কথা বলছিল, সেটা আমি শুনে ফেলছি।
আর আমি চাই না আপনার জীবনটা এভাবে নষ্ট হোক। তার জন্য আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আচ্ছা, সেটা নয় বুঝলাম। আপনি যে 2 লক্ষ টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে আসছেন, আপনি কি করবেন আমাকে? জানেন বোন, আমার একটা বোন ছিল, দেখতে আপনার মতোই, কিন্তু সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। পৃথিবীতে নেই মানে? হ্যাঁ, কিছু কিছু খারাপ মানুষের জন্য আমার ওই বোন পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছে। আর তাছাড়া আমার পরিবারে বাবা মা ভাই বোন কেউই নেই। আমি সেই ছোটবেলা আমার বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছি। আর বোন, আমি যে আপনাকে 2 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়ে আসছি, তার পিছনে আমার একটা স্বার্থ আছে। স্বার্থ? কিসের স্বার্থ ভাইয়া? আমি তো ঠিক ভাইয়া বুঝলাম না। হ্যাঁ, এটাই স্বার্থ। এই যে আপনি আমাকে ভাইয়া বলে ডাকলেন না, এটাই আমার স্বার্থ ছিল। বোন, আমার একটাই চাওয়া, আপনি শুধু বোন হয়ে আমার পাশেই থাকবেন। প্লিজ বোন, আপনি শুধু আমার এই একটা ইচ্ছা পূরণ করেন। বলেন না আপনি থাকবেন বোন হয়ে ভাইয়ের পাশে। আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনাকে বোনের চোখেই দেখব। আর জানেন বোন, আমি আপনার মাঝে আমার সেই বোনকে খুঁজে পাই। প্লিজ বোন, বলেন না আপনি থাকবেন বোন হয়ে আমার পাশে। কেন থাকবো না ভাইয়া? আপনার মতো একটা ভাই পেলে তো বোন হয়ে সারা জীবনে থাকার ইচ্ছে জাগবে। আপনের চেয়ে যে পর ভালো, সেটা আমি এখন বুঝতে পারতেছি। আমার দেবর আমার সাথে যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। মাত্র 2 লক্ষ টাকার জন্য ভাইয়া আপনার কাছে আমাকে বিক্রি করে দিল। আমাকে কেন বিক্রি করছে জানেন ভাইয়া? একমাত্র জুয়া খেলার জন্য। আমি যখন আমার দেবরকে টাকা দিতে পারিনি, আমাকে প্রতিনিয়ত মারধর করতো। আর আমি এর জন্যই বাড়ি থেকে চলে যেতে ধরতাম। আর আমি থাকতামই না, বলে আর থাকবোই না। তখন কি হলো জানেন ভাইয়া? আমার বরের কথা মনে পড়ছিল। মারা যাওয়ার আগে আমার বর আমার হাতে হাত রেখে বলছে যে, দেখো বউ, আমি যদি মরে যাই তাহলে তুমি এ বাড়ি ভিটা ছাড়বা না। আমি এত কষ্টের পরেও, আমার দেবরের অত্যাচার মায়ের পিঠের পরেও আমি সে বাড়িতে পড়ে থাকতে চেয়েছিলাম। আর সে কি করলো? সে আমাকে জুয়া খেলা নিয়ে জুয়ার টাকা না পেয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে আপনার কাছে ভাইয়া আমাকে বিক্রি করলো সে। আর ভাইয়া, আপনি যে আমার দেবরের কাছ থেকে 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, ভালোই করছেন। তা না হলে ভাইয়া ও আমাকে মারতে মারতে এক পর্যায়ে মেরেই ফেলতো। কারণ আপনার আমি এত বড় উপকার কখনোই ভুলবো না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়া। বোন, ধন্যবাদ দিতে হবে না, আপনি শুধু বোন হয়ে ভাইয়ের বাড়িতে থাকবেন। আমার এতটুকু চাওয়া ছিল। এবার তাহলে বসেন বোন। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আসলে কিছু কিছু সময় পর মানুষও আপন হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।